অন্যান্য যে ব্যাংকগুলো ধুকে ধুকে নিশ্চিত ধ্বংসের দিকে যাচ্ছে, সেগুলি কার্যক্রম ক্ষেত্রে স্বচ্ছতা আনায়ন, গ্রাহকদের আস্থা ধরে রাখার জন্য এমন কোনো কার্যক্রম পরিচালনা করতে পারেন না এবং তার ব্যর্থতার কারণে ব্যাংকে গতিশীলতা তৈরি হয় নাই। ফলে এক্ষেত্রে তার অযোগ্যতা এবং অদক্ষতায় দায়ী। সে কারণে তিনি যেহেতু ব্যাংকগুলোকে সুষ্ঠুভাবে পরিচালনা করার ক্ষেত্রে তিনি ব্যর্থ হয়েছেন, সেই কারণেই আমরা তার অবিলম্বে পদত্যাগ দাবি করছি। সরকারের কাছে দাবি জানাচ্ছি যে একজন দক্ষ যোগ্য ব্যক্তিকে বাংলাদেশ ব্যাংকের গভর্নর নিয়োগ করুন, যাতে করে সবগুলো ব্যাংক গতিশীলতার সাথে তার কার্যক্রম পরিচালনা করতে পারে। গ্রাহকদের আস্থার সাথে কার্যক্রম পরিচালনা করার মাধ্যমে ব্যাংকিং সেক্টরের সকল দুর্নীতি এবং অব্যবস্থাপনার অবসান হয়। সেই জন্য বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোস্তাকির রহমান সাহেবের আমরা পদত্যাগ দাবি করছি। সম্মানিত ভাইরা, আমাদের যে দাবি, সেই দাবিগুলো আমরা আশা করছি যে অবিলম্বে পূরণ করা হবে এবং বাংলাদেশ সরকারের কাছেও অর্থ মন্ত্রণালয় সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আমরা দাবি জানাচ্ছি যে আমাদের এই দাবিগুলোকে অবিলম্বে পূরণ করতে হবে। এছাড়া আমরা দেখতে পেয়েছি যে এসালামের নিয়ন্ত্রণে যখন স্থায়ী ব্যাংক পরিচালিত হয়েছে, তখন সেখানে পরীক্ষা ছাড়াই জাল সনদের ভিত্তিতে অনেককে নিয়োগ দেওয়া হচ্ছে। তারা মাঝে মাঝে স্থায়ী ব্যাংকের সামনে এসে তারা মব সৃষ্টি করার চেষ্টা করছে। স্থায়ী ব্যাংকের সামনে এসে তারা মাঝে মাঝে মব সৃষ্টি করে বিশৃঙ্খলা তৈরি করার চেষ্টা করছে। আমরা আশা করব আইন শৃঙ্খলা পরিস্থিতি সেই পদক্ষেপ গ্রহণ করবেন। যারা অবৈধভাবে নিয়োগপ্রাপ্ত চাকরিচ্যুত হয়েছেন, তারা যাতে করে কোনোভাবে ইসলামিক ব্যাংকের সামনে মব তৈরি করতে না পারে এবং তারা যদি এখানে মব সৃষ্টি করার চেষ্টা করে, তাহলে ইসলামী ব্যাংকের সচেতন গ্রাহক সমাজ সেটা সহজে মেনে নেবে না, তাদেরকে অবশ্যই প্রতিহত করবে। যে আমরা আমাদের পরবর্তী কর্মসূচি, আমাদের যে দাবিগুলো রয়েছে, এই দাবিগুলো যদি অবিলম্বে পূরণ করা না হয়, তাহলে স্থায়ী ব্যাংক সচেতন গ্রাহক ফোরাম আলাপ আলোচনার ভিত্তিতে সামনে লাগাতার কর্মসূচি গ্রহণ করবে, আরও কঠোর কর্মসূচি গ্রহণ করবে। আমরা আশা করছি যে আমাদের কঠিন কর্মসূচি গ্রহণ করতে হবে না। এর মধ্যেই বাংলাদেশ সরকার, বাংলাদেশ ব্যাংক সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ গ্রাহক ফোরামের সাথে আলাপ আলোচনার মাধ্যমে এই দাবিগুলো মেনে নেবেন। ব্যাংকের সুষ্ঠু পরিবেশ রক্ষা, গ্রাহকদের আস্থার মাধ্যমে এই ব্যাংককে সামনের দিকে এগিয়ে নেবে। আমাদের যে কর্মসূচি, সেই কর্মসূচি স্থায়ী ব্যাংকের পক্ষে। স্থায়ী ব্যাংক বাংলাদেশের সর্ববৃহৎ ব্যাংক। এই ব্যাংকটি যদি কোনোভাবে ক্ষতিগ্রস্ত হয়, তাহলে বাংলাদেশের অর্থনৈতিক ক্ষতিগ্রস্ত হবে। সেই জন্য স্থায়ী ব্যাংকের 3 কোটি গ্রাহকের পক্ষ থেকে এই ব্যাংকটি সুষ্ঠুভাবে পরিচালিত হোক, সেই লক্ষ্যে আমরা আগামী দিনে আরো বৃহত্তর পরিসরে আমরা শান্তিপূর্ণ কর্মসূচি পালন করব। আমরা আশা করব যে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী সহ সকলে আমাদের সহযোগিতা করবেন, কারণ আমরা ন্যায়ের পক্ষে আন্দোলন করছি, ইসলামী ব্যাংকের পক্ষে আমরা আন্দোলন করছি। আজকে আমাদের 1 শতাধিক গ্রাহক আহত হয়েছে। এর মধ্যে অনেকজনে হাসপাতালে চিকিৎসা নিয়েছেন এবং এখন হাসপাতালে ভর্তি রয়েছে। আমাদের কর্মসূচি আমরা অব্যাহত রাখবো, আমাদের কর্মসূচি চলবে। আমরা শুনতে পেয়েছি যে অবৈধভাবে যিনি স্থায়ী ব্যাংকের চেয়ারম্যান নিয়োগ পেয়েছেন, তিনি বোর্ড মিটিং দেখেছেন, ফলে আড়াইটা পর্যন্ত আমরা এখানে অবস্থান করব। এরপরও যদি তিনি বোর্ড মিটিং করতে চান, ততক্ষণ পর্যন্ত আমাদের অবস্থান কর্মসূচি চলবে। আমাদের এখন দাবি হলো যে আমরা ইসলামী ব্যাংকের যিনি চেয়ারম্যান, তার আমরা অপসারণ চাই, তার পদত্যাগ দাবি। আমাদের এখন দাবি হলো 5টা দাবি আমাদের। একটা হলো যে চেয়ারম্যানের আমরা পদত্যাগ চাচ্ছি, যিনি আগে এমডি ছিলেন বা এখনো যাকে ছুটিতে রাখা হয়েছে, ওমর ফারুক খানকে আমরা পুনর্বহাল চাচ্ছি। একই সাথে এসালামের যে শেয়ার আছে, সেই শেয়ারগুলো নগদায়ন করার মাধ্যমে তার কাছ থেকে ব্যাংকের মালিকানা ফিরে এনে যারা স্থায়ী ব্যাংকের প্রকৃত মালিক ছিলেন, তাদের কাছে যাতে করে এই ব্যাংকের মালিকানা হস্তান্তর করা হয়, যাদের উপর গ্রাহকদের আস্থা এবং বিশ্বাস রয়েছে।